আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ মাথাভাঙা নিশিকান্ত দাসকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের। আসামের ফরেন ট্রাইব্যুনালে নোটিশ পেলেন কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিশিকান্ত দাস। নমশুদ্ধ সম্প্রদায়ের এই ব্যক্তির কাছে নোটিশ আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। শুক্রবার হঠাৎ করেই কুশিয়ারবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে আসাম সরকারের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ আসে। কামরূপ জেলা প্রশাসন তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দাখিল করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নিশিকান্ত দাস, কারণ তিনি দীর্ঘ 25 বছর আগে আসামে কাজ করতে গিয়ে একবার বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন, তবে কিছুদিন আগে নোটিশের জবাব দিতে তিনি বেশ কিছু কাগজপত্র দেখিয়েছিলেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি ফরেন ট্রাইব্যুনাল। নোটিশ পাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় আছেন নিশিকান্ত দাস। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের স্থানীয় নেতাকর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এদিন সকালে নিশিকান্ত দাসের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন। তৃণমূল নেতৃত্বরা নিশিকান্তকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিশিকান্ত দাস জানান, নোটিশ পাওয়ার পর রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি, চরম দুশ্চিন্তায় রয়েছে। তবে আজ তৃণমূল নেতৃত্বরা এসে আশ্বাস দিলেন তার পাশে থাকবেন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, শুধু রাজবংশী পরিবারের লোকজন নয়, নমশূদ্র মানুষকেও হেনস্থা করার জন্য আসাম সরকার এইভাবে নোটিশ পাঠাচ্ছে। তাদের অভিযোগ, বিজেপি মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোটে জিততে চাইছে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, জেলা জুড়ে কখনো রাজবংশী সম্প্রদায়ের মানুষ, কখনো নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে এনআরসির নোটিশ দিচ্ছে আসাম সরকারের ফরেন ট্রাইব্যুনাল। আসলে বিজেপি এসব নোটিশ ধরিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য আন্দোলন করা হচ্ছে। প্রয়োজনে ধারাবাহিক আন্দোলনে নামা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জোরদার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আসুন শুনে নিই এই বিষয়ে কি বললেন নিশিকান্ত দাস এবং তৃণমূল নেতৃত্বরা। বিহারবাসী, বাংলার মানুষ, আমরা প্রত্যেকে যখন বিজেপি গণতান্ত্রিকভাবে বাংলায় বারবার পরাস্ত হচ্ছে, তখন বাংলাকে কিভাবে চাপে রাখা যায়, বাংলার মানুষকে কিভাবে চাপে রাখা যায়, তার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় দেখেছিলাম বাংলার মানুষের ন্যায্য পাওনা, বাংলার মানুষের অধিকার, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘর, সেগুলো থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। তাতেও যখন কাজ হয়নি, পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাকে সাঁড়াশি চাপে রাখার জন্য অসম সরকার কখনো আমাদের এই উত্তরবঙ্গের সয়েল অফ সন, রাজবংশী মানুষ, উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে এনআরসির নোটিশ পাঠায়। পরবর্তী সময়ে ফালাকাটা থেকে শুরু করে তুফানগঞ্জ থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লতাপাতা গ্রামের বাসিন্দা নিশিকান্ত দাস, তার বাড়িতে এনআরসির নোটিশ। মোটামুটি 1.5 মাসের পরে আমি গেলাম ওইখানে দেখানোর জন্য। কতদিন আগে আসছে এখানে? এটা এখনের দিনটা নিয়ে মোটামুটি 2 মাস হয়ে গেল। পারছি কিছু মানে জানার পরে, মানে 15 দিন আগে গেলাম, তখন 1.5 মাস ছিল। 1.5 মাসের মধ্যে আমি ওইখানে গেলাম। কোথায় গেলেন? গেলাম এই গুয়াহাটি, উকিলের বাড়িতে গেলাম। উকিলের বাড়িতে যাই আমার এই প্রমাণপত্রগুলো দেখাইলাম যে আমার এই জিনিসটা আপনি বুঝেন, এটা কিভাবে কি করা যায়, মীমাংসা করেন। তখন উকিলে বললো কি যে এইগুলা প্রমাণপত্র হবে না। এইগুলা প্রমাণপত্র যদি না হয় আমি আর কি প্রমাণ দিব আপনাকে, আমার তো দেওয়ার মতো আর কোনো নাই। এই যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, 60 বছর আগের বাবার জমি, এইগুলো দিয়ে আসলাম। বলতে না এইগুলা হবে না। আমার তো এইগুলো যদি না হয় তো আমি আর কি দিব আপনাকে, আমার তো দেওয়ার মতো কোনো নাই। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।